গুড মর্নিং, সুপ্রভাত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখেই বুঝতে পারছো জিম্মা আজকে স্কুলে যায়নি। তার কারণ বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, বৃষ্টি অল্প অল্প পড়ছিল, তবে তেমন মুষলধারে পড়ছিল না যে স্কুলে না যাওয়ার মতন। তবে জানো তো, একটা কথা আমি হাড়ে হাড়ে বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা মেয়েরা মা রূপে যতটা না মায়াময়, তার চেয়ে কিন্তু 10 গুণ বেশি মায়া মমতা আমরা নাতি নাতনিদের জন্য জমিয়ে রাখি। আমার মাও তার ব্যতিক্রম নয়। আমার মায়ের কাছে আমার 102 জ্বরের সমান তার নাতনির মৃদু কাশি। তো আমার মেয়ে একটু হয়তো খুব খুব কাশলো, আর একটু বাইরের জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, ব্যাস আমার মা বলে দিল আজকে আর স্কুলে যেতে হবে না, ঠান্ডা লেগে গেছে, একেই মেয়েটার ঠান্ডা লেগেছে, আরও বেশি ঠান্ডা লেগে যাবে। আর আমি জানি পৃথিবীর সকল দিদা মনে করে তার মেয়ে হচ্ছে একদম বিশ্ব অলস, মানে আমি বিশ্ব অলস, কিন্তু নাতি নাতনিদের প্রতি কোনো যত্ন আমি নিতে পারি না যত যত্ন আমার মা করে। আর কি বলবো বলো, তো সেই যত্নের কারণে আমার মেয়েটি আজ স্কুলে যায়নি, তো বাড়িতেই আছে। বাড়িতে থাকা মানে আমার ওপর অত্যাচার। তো দেখলে তো, শুরু হলো অত্যাচার দিয়ে। নিজে একটা কি বানিয়েছে, রোজ ওয়াটার দিয়ে আর কটন প্যাড নিজে লাগাচ্ছে, আমাকেও জবরদস্তি লাগাবে। যাই হোক, তো আমি কিন্তু এই বিষয়গুলো খুবই হাসি মুখে মেনে নিই, আর সত্যিই তাই। আর যতদিন ঠাকুমা, দিদা, দাদু, ঠাকুরদা থাকে, ততদিনই কিন্তু বাচ্চাদের আবদার, নাতি নাতনির ভালোবাসা, ভালো লাগাকে তারা যতটা প্রায়োরিটি দেয়, আমরা এই ব্যস্ত জীবনে মা বাবারা হয়তো অতটা দিতে পারি না। তো আমি তো ব্যাপারটা এনজয় করি। আর আমার শাশুড়ি মা তো নেই, কাজে আমার মেয়ে ঠাকুমার আদরটা কোনো দিনই পায়নি, কিন্তু দিদার আদর পাচ্ছে, সেটাই আমার কাছে অনেক। আবার উল্টো দিকে দেখতে গেলে ঠাকুরদার আদর পাচ্ছে, কিন্তু আমার বাবা নেই, তাই দাদুর আদরটা কিন্তু পেল না। আর আমার বাবা না মেয়ে সন্তান ভীষণ ভালোবাসতো, কাজে এখন না আমি আর আমার মানি বলা বলি করি যে বাপি থাকলে জিম্মাকে কতই আদর করতো, কারণ ছোট্ট মেয়ে ভীষণ ভালোবাসতো বাপি। যাই হোক, যে নেই তাকে নিয়ে তো বেশি কিছু বলা যায় না, যারা আছে তাদের নিয়েই জীবন। উফ, চলো, বৃষ্টি হয়েছে, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু এত গুমোট গরম, বাপরে, রান্নাঘরে কাজ করা যাচ্ছে না। তাই আমি এই ফ্যানটা ফিট করে কাজ করছি, যেরকম করি বাবা। এটা না ফিট করলে আমি একটু কাজ করতে পারছি না, এত গুমোট গরম। আর এটা দেখো, এই ফ্যানটা নিয়ে আমাদের বাড়িতে জাস্ট কাড়াকাড়ি হয়। কোনো সময় জিম্মা নেবে, কাড়াকাড়ি করবে, আর আমি অবশ্য শুধু এই কিচেনে এলে নিই, আর অন্য সময় কাড়ি না। আর জিম্মা খালি বলবে আমি স্কুলে নিয়ে যাবো, 2-1 দিন স্কুলে নিয়েও গেছিল, স্কুলে বাসে হাওয়া খাবে বলে। যাই হোক, এটা কিন্তু খুব কাজের জিনিস, দেখো একদম ছোট্ট, ব্যাস। এইটা একদম শুধু আমার মুখে লাগবে, দেখো এই আগুনে লাগছে না একটুও। আর 11-এর এই ছোট্ট মিনি ফ্যানটা তোমরা আমার কাছে লিঙ্ক চেয়েছিলে, তো আজকের ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমি আগে হয়তো ভুলে গেছি গো, তার জন্যে সরি। বৃষ্টি হলেও গরমটা যায়নি, প্রচন্ড গরম, গুমোট গরম একটা। আমার তো মনে হচ্ছে বৃষ্টি হওয়ার পর একটা আরো বাজে গরম। তো চলো, এতক্ষণে শুকুর দিতে আসতে টাইম পেলাম, এতক্ষণ ধরে আমি। তবে অবশ্য সকালবেলা 1 লট শুকুর দিয়ে দিয়েছিলাম, সেগুলোও এখনো পুরো শুকোয়নি, স্যাঁত স্যাঁত করছে। আর এই দেখো জিম্মার এইটা দিয়ে কেচে দিয়েছি, কি পরিষ্কার হয়ে গেছে। আগে চাদর টাদরগুলো একটু শুকুর দিয়ে দিই।
গুড ইভিনিং। তো চলো, এখন তো সন্ধেবেলা টি টাইম, তো একটু চা বানাচ্ছি। চাটা বানিয়ে নিয়ে জিম্মার আবার পড়তে যাওয়া আছে, তো ওকে পড়তে দিতে যাব। তার আগে চলো চাটা বানিয়ে ফেলি ফটাফট। আমি দেখো রেডিও হয়ে গেছি, আর ওকে বললাম তুই রেডি হ, আর আমি চাটা খেয়ে নিয়েই বেরিয়ে যাব। আমার আর মানির চাটা বানাচ্ছি, দুজনে চাটা খেয়ে নেবো, আর জিম্মাকে যাব পড়তে দিতে। পড়ে এসে তারপরে ডিনারের ব্যবস্থা করব। আর এখন না একটু বৃষ্টিটা থেমেছে, ওয়েদারটা। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্টস করো, আমার খুব জানতে ভালো লাগে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, আর তোমাদের ওখানে কেমন ওয়েদার সেটাও কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো। দুই দিন আগে হইচইতে একটা সিরিয়াল দেখছিলাম, বোকা বাক্সতে বন্দি যার নাম। সিরিয়ালটা বেশিক্ষণ দেখতে পারিনি, একটা দুটো সিরিজ দেখে আর দেখা হয়নি। সিরিজ হিসেবে বলার মতো কিছুই নয়, কিন্তু ওই সিরিজে দেখানো হয়েছে নায়িকার চরিত্রটি ছোট থেকে মেগা সিরিয়ালের অভিনয়ের চাপে ক্লান্ত। সে বড় হয়ে আটকা পড়ে যায় ওই গোলক ধাঁধায়, মানে যেটা আর কি আমাদের সাধারণ বাড়িতে সারা দিন সিরিয়াল চলতে থাকে। বাচ্চা অবস্থায় সে ইচ্ছুক নয় অভিনয় করতে, কিন্তু তার মায়ের চাপে বাধ্য হয়। এই জিনিসটা না আমি একদম মেনে নিতে পারি না। বাচ্চাদের জীবন আমরা যদি বেঁধে দিই, তাদের যদি ঠিক মতন নিজেদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে না দিই, তাহলে কিন্তু বাচ্চা বড় হয়ে আমার বা তোমার ইচ্ছা অনিচ্ছার উপরেও কোনো রকম তাদের দায়িত্ব থাকবে না। তারা জানবে যা সব কিছুই চাপিয়ে দিতে হয়। আমার ওপরেও সব কিছু চাপিয়ে দিয়েছে, ভালো লাগা খারাপ লাগা। আমিও ভবিষ্যতে আমার ভালো লাগা খারাপ লাগাগুলো পারিপার্শ্বিক মানুষজনের ওপর চাপিয়ে দেবো, তাই না বলো? সেই জন্য আমি না কখনোই চাই না বাচ্চাদের ওপর নিজের অভিমতটা বা নিজের ভালো লাগা খারাপ লাগাটা চাপিয়ে দিতে। এটা অবশ্য সম্পূর্ণ আমার নিজের মতামত। তোমাদের কি মত এই ব্যাপারে আমাকে কিন্তু লিখে জানাতে পারো। তো চলো, জিম্মা পড়তে গেছে, আর আজকে বায়না চিকেন স্টু আর পাউরুটি খাবো, তাই জন্যে একটু চিকেন স্টু মতনই করব। আবার একদম ট্যালটেলে স্টু করলে আবার সুবিরের ভালো লাগবে না, সেই জন্য মানে ওই হাফাহাফি, বুঝেছো? মানে দুজনেরই যাতে মন থাকে সেই রকম করব। চিকেন মানে কষাও নয়, আবার একদম পাতলা স্টুও নয়, একটু মশলা দিয়ে কিন্তু স্টু টাইপস, মানে ধরো গাজর টাজর দিয়ে করব। তো চলো শুরু করি। তো চলো ছোট্ট করে চিকেন স্টুটা আমি যেভাবে বানাচ্ছি শেয়ার করে দিই। তো একটু দিলাম গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ, ফোড়ন দিয়ে দিলাম। আমি সরষের তেলেই করছি, তবে এটা সাদা তেলে বা বাটারেও খুব ভালো হয়, কিন্তু ওই যে আমি বললাম পুরো স্টু বা যেরকম হয় সেরকম করছি না, সেটা আলাদা, সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। এটা একটু হালকা করে, একটু না স্টু না কষা, তোমাদেরকে তো আগেই বললাম। তো দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওই গরম মশলাটা একটু ফোড়নটা ফটফট করে উঠলে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেখো গাজর আলু যেগুলো আমি কাটলাম দেখলে, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। সেগুলো জাস্ট নাড়াচাড়া করেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি শুধু দই দিয়ে, দই আর অল্প একটু নুন দিয়ে, ব্যাস সেটা দিয়ে দেবো। আর একটু বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, সেটা একটু লাস্টের দিকে দেবো, বুঝেছো? তাহলে একটু বড় বড় পেঁয়াজগুলো মুখে পড়লে ভালো লাগবে। ব্যাস তারপরে ঢাকা চাপা দিয়ে রান্না করব। একটুখানি হলুদ নুন যেরকম রেগুলার মশলা সেরকমই দিয়ে দেবো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিলাম, ব্যাস এইভাবে করে ফেলবো আজকের হালকা করে একটা পাতলা করে চিকেন স্টু। তা সেটা দিয়ে আজকে ব্রেড খাওয়ার এরকমই প্ল্যানিং আছে রাত্রের। তো চলো, চিকেনটা অলমোস্ট রেডি। একটু কফি বানালাম, একটু কফি খেতে ইচ্ছে করছে। বৃষ্টি বৃষ্টি পড়ছে তো বাইরে, সমানে বৃষ্টি পড়ছে, বলো? রেনি ডে, হ্যাঁ এখন রাত্রেবেলা ডে নেই, আর রেনি নাইট। হ্যাঁ নাও কফি, কফি খাও চলো। উফ, টিভিটা একটু চালিয়ে খাই। হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ গাজর দিয়েছি, স্টু করতে বলেছিল জিম্মা। এই দেখো, এই হচ্ছে লুক, না স্টু না কারি। তো চলো, মানির খাওয়া হয়ে গেল চিকেন স্টু দিয়ে। স্টু ঠিক নয় ওটা, মানে ওই আর কি। আর তোমরা কালকের ভিডিওতে জিম্মার প্যানকেক বানানোটা তোমাদের খুব ভালো লেগেছে। তা হ্যাঁ, ও আসলে কি বলো তো,
এই বিভিন্ন রকম ভিডিও রিলস এগুলো দেখে দেখে ইউটিউবে ইনস্টাগ্রামে ও চেষ্টা করে বানাবার, ট্রাই করতে চায়। তবে সর্বক্ষণ আমি ওর পেছনে দাঁড়িয়ে থাকি, তা নাহলে বলো না ও ছোট মানুষ, ও পারবে একা? সরি, সেই জন্যে ওটাও আমি দাঁড়িয়ে থেকে থেকে আর কি, তবু ও করলো, ওর এটা আনন্দ, সেইরকমভাবেই করলো। আর আজকে তো রান্না একদম রেডি। আর দেখো এই ব্রেডটা আজকে খাওয়া হবে, এইটা কালকে স্পেন্সার থেকে এই সানডেতে আনা হয়েছিল। আর এখন আমার মোটামুটি এদিককার কাজ রেডি। এখন 9:30 বাজে, মানির খাওয়া হয়ে গেল, মানির লাঞ্চ খাওয়া, এই সরি লাঞ্চ না, আমার কথা গুলিয়ে যাচ্ছে, ডিনার খাওয়া হয়ে গেল। আমাদের খাওয়া এখনো হয়নি, খাবো। আর জিম্মার স্কুলের টিফিনের সব ব্যবস্থা করে রাখলাম, কালকে সকালবেলা আবার টিফিন দিতে হবে, সকালবেলা আবার স্কুল, তো এই স্যান্ডউইচ দেবো, তারই সমস্ত প্রিপারেশন করে রাখলাম। আর জিম্মার বইগুলো তোমরা দেখতে চেয়েছো, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জিম্মার স্টোরি বুকগুলো। শোনাই হয়ে গেছে তোর পড়া? আর তোমরা একজন আমার কাছে জিম্মার প্রজেক্ট দেখতে চাইছিলে, তো এই দেখো এটা প্রজেক্ট বানিয়েছে জিওগ্রাফি। কি রে এরকম হয়ে গেছে কেন? জিওগ্রাফি এরকম লিখতে হয়েছে, হ্যাঁ ওরকম হয়ে গেছে কেন? অর্ধেক লেখা আসেনি কেন বলতো? আচ্ছা চলো তোমাকে বইগুলো দেখিয়ে দিই। তো এই দেখ, বল। এটা হচ্ছে এই টেন্স উইথ আস, এই দেখা বইটা খুলে, এটা এই যে এটা মামা কিনে দিয়েছিল তাই তো? এটা সেই শান্তিনিকেতন যাওয়ার সময় ট্রেনে, এই দুটোই নাকি? হ্যাঁ, স্টার্টস উইথ আস। এটা ফেরার সময়, ওটা যাওয়ার সময়। তারপরে এগুলো পুরো সিরিজ। আচ্ছা, এটা পুরো সিরিজ কটা বই আছে? 4টে। এটা হচ্ছে টুইস্টেড লাভ, টুইস্টেড গেম, টুইস্টেড হেট, টুইস্টেড লাইফ। আচ্ছা, আর ওইটা তো বোধহয় অনেক দিনের না, তার পাশেরটা? হ্যাঁ, এটা হচ্ছে মাটিল্ডা। মাটিল্ডা। তারপর এটা হচ্ছে, তোর এই দুটো পড়া হয়ে গেছে? হ্যাঁ পুরো শেষ করেছিস? হ্যাঁ, হচ্ছে এটা সিরিজ। এটা কি ভূতের? আর হান্টিং অ্যাডালাইন। বাপরে বাপ, এই দেখো ভূতের। এবার আবার বায়না জুড়েছে বই কেনার জন্য, জানো? এগুলো সব পড়া হয়ে গেছে। এটা হচ্ছে বিএফজি। তারপর এটা হচ্ছে আইস ব্রেকার। এটা বোধ হয় সায়নের না? না, এটা দাদার তো। এটা আমাকে তুমি কিনে দিয়েছো। আমি কিনে দিয়েছিলাম, ও হ্যাঁ 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 হ্যাঁ, সেই ইয়ে থেকে না, ওই সাউথ সিটি গেছিলাম যেদিন। আর এইটা হচ্ছে আগলি লাভ, এইটা আমি একদিনে শেষ করেছি। বাবা, তো এবার কোন বইয়ের জন্য বায়না হচ্ছে? কিং অফ র্যাথ। ঠিক আছে চল, এবার ডিনার খেয়ে নে। আগে তুই বইগুলো গুছিয়ে রাখ, স্কুলের বইগুলো, বই খাতা গুছিয়ে নে। নিয়ে এই গাছটা দেখো না, বৃষ্টিতে তাও রেখেছিলাম, কিন্তু একটু না এরকম হয়ে যাচ্ছে পাতাগুলো। ব্যাম্বু ট্রি, ব্যাম্বু। হবে না হবে না, কাঁচি দিয়ে করতে হবে।